ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অলরেডি এইচএস ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন ছাত্রছাত্রীরা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে কেউ কেউ জেনারেল কোর্সে 3 বছরের কোর্সে ভর্তি হবে, আবার কেউ কেউ 4 বছরের সাম্মানিক অনার্স কোর্সে ভর্তি হবে। তো ভর্তি তো অবশ্যই ছাত্রছাত্রীদের হতে হবে, কিন্তু একটু যদি আমরা সার্বিকভাবে ভাবি, এই 2024 সালে 90% ছাত্রছাত্রী পাশ করেছে, অর্থাৎ রেজাল্ট সর্বাত্মক হলেও কিন্তু সার্বিকভাবে ছাত্রছাত্রীদের গড় নাম্বার প্রাপ্তি বা ভালো রেজাল্ট যদি ধরা যায় সেভাবে কিন্তু এই বছর হয়নি। 2024-এ কলেজে ভর্তির ক্ষেত্রে কাট অফ মার্ক কত হতে পারে, সবাই কি কলেজে ভর্তির সুযোগ সুবিধা পাবে? তো আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে সকল কলেজগুলিতে অ্যাডমিশন হতে চাও সেই অ্যাডমিশনের আপডেট কিন্তু আমরা যথাসময়ে দিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গত দুদিন আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি স্পষ্টতই জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি এবং কাউন্সিল সর্বাত্মক পাশের লক্ষ্য নিয়ে এগিয়েছিল, তাই 90% ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। তার পাশাপাশি এমন প্রশ্নপত্র রাখা হয়েছিল যে প্রশ্নগুলো সব ছাত্রছাত্রীদের পক্ষে পারা সম্ভবকর নয়, ফলে এই সকল প্রশ্নগুলো যারা পেরেছে তারা কিন্তু অবশ্যই করে সর্বাত্মক রেজাল্ট তারা কিন্তু করতে পেরেছে। ফলে এখান থেকে মেরিটোরিয়াস স্টুডেন্টকে আলাদাভাবে বিভাজিত করা সম্ভবকর হয়েছে। উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে মাত্র 1% ছাত্রছাত্রী, তার পাশাপাশি 80 ও তার অ্যাবাভ নাম্বার পেয়েছে মাত্র কিন্তু 8% ছাত্রছাত্রী। 70% ও তার অ্যাবাভ নাম্বার পেয়েছে একেবারেই কম মাত্র 22% ছাত্রছাত্রী। 60% তার অ্যাবাভ নাম্বার পেয়েছে 40% ছাত্রছাত্রী। এবারে সিবিএসই ও আইসিএসইর আন্ডারে যারা এইচএস দিয়েছিল তাদের রেজাল্টটা একটু দেখা যাক। তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু 90% অ্যাবাভ নাম্বার পেয়েছে। যেহেতু সিবিএসই এবং আইসিএসইর আন্ডারে পাশ করা এইচএসের ছাত্রছাত্রী তারা ম্যাক্সিমাম 90% অ্যাবাভ নাম্বার পেয়েছে, ফলে তারা কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তার মধ্যে ভুগছে। এছাড়াও বাংলা মিডিয়ামে যারা ভালো ছাত্রছাত্রী যারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে চায় তারাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে ভুগছে, আর যারা অবশ্যই করে মিডিয়াম মাপের রেজাল্ট করেছে তাদের তো অনিশ্চয়তার অন্ত নাই। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সে যে কোনো বোর্ডের হোক না কেন এইচএস পাশ করার পর তারা একাধিক কলেজে কিন্তু ফর্ম তুলেছে এবং একাধিক বিষয়ে ফর্ম তুলেছে। যেমন ধরা যাক কোন একটা সায়েন্সের ছাত্র সে ম্যাথে ফর্ম তুলেছে, সে ফিজিক্স অনার্সেও ফর্ম তুলেছে, সে কেমিস্ট্রি অনার্সেও ফর্ম তুলেছে, সে আবার জুওলজি ও বটানির মতো সাবজেক্টের অনার্সে ফর্ম তুলেছে এবং শুধু সে একটা কলেজে তোলেনি, বিভিন্ন কলেজে কিন্তু তুলেছে। এর পাশাপাশি যারা জয়েন্টে পাশ করেছে অলরেডি, সে মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক, তারাও কিন্তু একই প্রক্রিয়ায় তারাও কিন্তু ভালো রেজাল্ট নিয়ে বিভিন্ন কলেজগুলিতে ভর্তি জন্য আবেদন করেছে। তো এইরকমই একটি পরিস্থিতিতে বিষয়টা কিন্তু হচপচ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। কষ্ট করে বিভিন্ন কলেজ কিন্তু তারা কিন্তু একটা প্যানেল বার করছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু অন্য ভালো কলেজে ভর্তি সুযোগ পেয়েছিল তারা চলে গেছে। ফলে ফার্স্ট লিস্টে যে প্যানেল প্রকাশিত হয়েছিল তার অধিকাংশ ফাঁকা রয়ে গেল। সেকেন্ড লিস্ট যখন আবার বার করা হচ্ছে সেখান থেকেও দেখা গেল যে যারা ভালো ভালো ছাত্র আছে তারা অন্য কোনো জায়গায় গোল্ডেন অপরচুনিটি পেয়ে সেখানে চলে গেছে, ভর্তি হয়েছে, ফলে সেকেন্ড লিস্টেও কিন্তু ফাঁকা পড়ে গেল। এইভাবেই প্রতিটি যে ফেজে লিস্ট প্রকাশ করা হচ্ছে ভর্তির ক্ষেত্রে প্রতিটি লিস্ট কিন্তু ফাঁকা পড়ে যাচ্ছে, অর্থাৎ কলেজে যে সিট আছে সেই সিটটা কিন্তু পূরণ হচ্ছে না। ঠিক এইরকমই একটি পরিস্থিতিতে কলেজগুলোও কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছে আগামী দিনে। এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে কলেজের প্রফেসর এবং প্রিন্সিপাল তারা দাবি করছেন যে একটি কেন্দ্রীয় পোর্টাল ওপেন করতে। এই কেন্দ্রীয় পোর্টালে কোনো ছাত্র আবেদন করলে সেখানে কিন্তু ধরা পড়ে যাবে কোন ছাত্র কোন কলেজে আবেদন করেছে। একটি ছাত্র সর্বাধিক 3টি কলেজে আবেদন করতে পারবে, এরকমই অপশন যদি চুজ করা হয় তাহলে ছাত্রছাত্রী বিভিন্ন কলেজে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অন্তত 2 থেকে 3 বার ভাববে। তারা সেই সুনির্দিষ্ট 3টি কলেজে কিন্তু আবেদন জমা করবে, এর বেশি করতে যাবে না। ফলে ভর্তির ক্ষেত্রে কোনো জটিলতার জায়গা তৈরি হবে না। আর একটা দিক যে করোনার পরবর্তী পর্যায়ে
কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল ভর্তির ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীদের পেমেন্ট করতে হবে না। এটা কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাডভান্টেজ হিসাবে ধরে নিয়ে তারা কিন্তু অজস্র কলেজে কিন্তু ভর্তির জন্য আবেদন করছে। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে ভর্তির ক্ষেত্রে যদি একটা নমিনাল অর্থ ছাত্রছাত্রীদের বরাদ্দের কথা বলা হয়, তাহলে কিন্তু অর্থ খরচের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীরা তারা কিন্তু একাধিক কলেজে আবেদন থেকে ভর্তির আবেদন করা থেকে কিন্তু বিরত থাকবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং সেই কলেজের প্রফেসর এবং প্রিন্সিপালেরা তারা কিন্তু এই দাবি তুলছেন যে অতি দ্রুততার সঙ্গে যাতে ছাত্রছাত্রীদের ভর্তি করানো যায়, তার পাশাপাশি অতি দ্রুততার সঙ্গে ছাত্রছাত্রীদের যাতে ক্লাস অর্গানাইজ করা যায়, সেজন্য করে অতি দ্রুততার সঙ্গে একটি পোর্টাল যাতে লঞ্চ করা যায় এবং সেই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে আবেদন করুক। তাহলে কিন্তু বিষয়টা অতি দ্রুততার সঙ্গে এবং অতি স্বচ্ছতার সঙ্গে কিন্তু সম্পন্ন হবে। অবশ্যই করে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাও, এই আশা রাখি। আর ভর্তির আপডেট A to Z পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।